So here comes the secret number 3, the most interesting and the most effective way to learn a language. That is listen, listen and listen. So listening is the key to learn a language naturally. এটা কেন বললাম? আসলে আমাদের infant age থেকে, let's imagine a baby. How does a baby learn? একটা বেবি কিভাবে শিখে? সে প্রচুর লিসেন করে। তার বাবা থেকে, ফ্যামিলি মেম্বার্স থেকে, এনভায়রনমেন্ট থেকে সে লিসেন করে, প্রচুর পরিমাণে শুনে। আমরা প্রথমেই তাকে গ্রামার বুক, ভোকাবুলারি বুক ধরিয়ে দেই না যে এই নাও ব্যাকরণ বই, তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ শিখো। তারা কিভাবে শিখছে? তারা ন্যাচারালি প্রচুর রেগুলার লিসেন করে, তারা প্রচুর বাংলা শুনে, তারপর একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড বাবা মা বলে স্টার্ট করে, তারপরে দাদা দাদি আস্তে আস্তে শুরু করে, তারপর তারা আস্তে আস্তে একটা বাক্য আকারে বলতে পারে, একটা সেন্টেন্স আকারে বলতে পারে। তারপর তারা ভাঙা ভাঙা বাংলায় হলেও কথা বলা শুরু করে, তারা কথা বলার জার্নিটা শুরু হয়। তো আমরা লাইকওয়াইজ একইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নিটাও শুরু করব। ছোট ছোট সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড দিয়ে, একটা ফ্রেজ দিয়ে, একটা কমপ্লিট সেন্টেন্স দিয়ে আমাদের জার্নিটা শুরু করব, সো দ্যাট স্টেপ বাই স্টেপ থ্রুআউট দ্য প্রসেস আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারি। দ্য সিক্রেট ইজ আমাদের প্রচুর শুনতে হবে, রেগুলার বেসিসে 10 মিনিট হোক 20 মিনিট হোক আমাদের প্রচুর পরিমাণে লিসেন করতে হবে, শুনতে হবে। তাহলে আমরা কি শুনবো? আমরা হচ্ছে অনলাইনে অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালস, যে সোর্সেস গুলো আছে সেগুলোর মধ্যে থেকে চুজ করে, যেগুলো খুব ইজি ইংলিশে এক্সপ্লেন করা ভিডিওস আছে সেগুলো আমরা শুনবো, প্রতিদিনই শুনবো, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম শুনতে হবে। কারণ হচ্ছে ইজি ইংলিশ কেন বলছি? কারণ হচ্ছে আমরা যদি ডিফিকাল্ট ইংলিশ শুনি, আমরা বেশিরভাগ শুনে বুঝতে পারবো না। যদি না বুঝতে পারি তাহলে আমাদের এই স্টেপটা বা এই সিক্রেটটা ইফেক্টিভ হবে না। যদি ইফেক্টিভ না হয় তাহলে আমরা শিখতে পারবো না। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাট লিস্ট 80 to 90% হোয়াট উই লিসেন। আদারওয়াইজ আমাদের যে সেই 10-15% রিমেইনিং থাকতেছে সেগুলো আমরা ইজিলি গেস করতে পারবো, যেহেতু আমরা অলরেডি 80 to 90% বুঝতেছি। সো আমরা রেগুলার বেসিসে আন্ডারস্ট্যান্ডেবল আর ইজি ইংলিশ লিসেন করব, সো দ্যাট আমাদের লিসেনিংটা ইমপ্রুভ হয় অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্পিকিংটা ইমপ্রুভ হয়। কারণ there are lots of studies and researches যেগুলো থেকে বের হয়ে আসছে যে আমাদের স্পিকিং এ ভালো হওয়ার আগে আমাদের লিসেনিং স্কিলটা ইমপ্রুভ হওয়া জরুরি। কারণ আমাদের লিসেনিং ইমপ্রুভটা থাকতে হবে এখানে, তারপর আস্তে আস্তে আমাদের স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করবে। সো আওয়ার লিসেনিং স্কিল হ্যাজ টু বি হিয়ার, দেন আওয়ার স্পিকিং স্কিল উইল রাইজ অটোমেটিকলি। সো সাম আপ যদি করে বলি তোমাদের, আমাদের লিসেনিং স্কিলটা যদি বাড়াই, আমাদের এটা প্রতিদিনের জীবনে খুব ইজিলি অ্যান্ড কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে খুব হেল্প করবে, অ্যান্ড আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে।